এই লবণটা উৎপন্ন হয় সমুদ্রের পাড়ে। আপনি যদি চিন্তা করেন তাকে বন্দি করে রাখা হয়েছিল, লবণ যখন তৈরি করা হয় সমুদ্রের পানিটাকে চারোদিক দিয়ে বন্দি করে ফেলা হয়। তাহলে একটা মানে মানুষকে বন্দি জেলখানা রাখলে তার ভিতরে যেই সুখ হতাশা তৈরি হয়, এইটি আমাদের নেকটার নিউর। এই জন্য সে যখন সমুদ্রের পাড়ে যায় তার সেই হতাশার কথা তার স্মরণ করিয়ে দেয়, আমাকে তো এই জায়গায় বন্দি জীবন ছিলাম আমি। এজন্য নেকটামিউরের রোগীরা সমুদ্রের পাড়ে গেলে ভালো থাকে না। যখন আমরা এই ওষুধটা অ্যাপ্লাই করব, নেকটামিউরের কোনো রোগীকে দিব, তাকে আপনার নিষেধ কিছু কিছু বিধি নিষেধ অবশ্যই দিতে হবে। লবণ খাবে না তো এক নম্বর, এবং সমুদ্রের পাড়ে যাবে না, এবং সহবাস করবে না। সহবাস কেন করবে না আমি একটু বলে নেই। এই তার লবণ খাওয়ার জন্য অতিরিক্ত লবণ খাওয়ার জন্য তার শরীরটা ড্রাইনেস হয়ে যায়, অল মিউকাস মেমব্রেন গুলা তার ড্রাইনেস থাকে। ড্রাইনেস থাকার কারণে সহবাস করলে সে কষ্ট পায়, সহবাস তার ভালো লাগে না, যে জিনিসটা ন্যাচারালি ভালো লাগার কথা সে ভালো লাগে না। এজন্য সে পুরুষদেরকে সে দেখতে পারে না, কারণ পুরুষ যখন সহবাস করতে আসবে তখন তার তো ব্যথা লাগে, মজার জায়গায় সে ভালোর জায়গায় তার খারাপ লাগে। এজন্য সে পুরুষদেরকে ভালো লাগে না, সহ্য করতে পারে না। তো আরাম লাগে আরেকটা পিকুলিয়ার লক্ষণ, ঘামলে আরাম লাগে। যদি সে ঘাম হয় আরাম লাগে। অনেকের আছে ঘাম হলে অস্বস্তি লাগে, সে ঘামটা সহ্য করতে পারে না। এবং আরেকটা পিকুলিয়ার লক্ষণ ঘামের মধ্যে পাবো, খাবারের সময় ঘামে। নর্মাল